হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমি আপনাদের দেখাবো আপনারা বিনা কোড গিয়ে একমাত্র সিএসসি সেন্টারে গিয়ে কিভাবে এপিট ওপিটটি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আপনাদের দেরি না করে স্টার্ট করে যাক। কিভাবে আপনারা এই এপিট ওপিটটা আপনারা কোড ছাড়াই বাড়িতে বসে অর্থাৎ সিএসসির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের সর্বপ্রথম ডিজিটাল সেবা gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমার আইডি রয়েছে আমি লগ ইন হয়েছি। এরপর আপনাদের লিখতে হবে, সার্চ করতে হবে, সার্চ বারে গিয়ে আপনাদের AFF লিখলেই চলে আসবে। এপিট চলে এসছে। চলে আসার পর ডিএসি বলে অপশন রয়েছে, এখানে ইংলিশ রয়েছে, ইংলিশে গেট স্টার্ট করবেন। গেট স্টার্ট দেওয়ার পর লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এই অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কটা আপনারা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, প্রসেস কতটি রয়েছে, তারপর আপনাদের পেন্ডিং কতগুলো রয়েছে, রিজেক্ট হয়েছে কিনা এই অপশনে দেখাবে এবং উইথড্রয়াল অ্যাপ্লিকেশন করেছেন কতগুলো এখানে দেখাবে। তো আপনাদের সর্বপ্রথম আপনারা নতুন করবেন, নতুন করার জন্য আপনাদের নিউ অ্যাপ্লিকেশন এই ট্যাবে অপশন ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ট্যাব ওপেন হবে। দেখুন দেওয়া রয়েছে চেঞ্জ অফ নেম এপিটোপিট, আপনার নামের যদি কোনো পরিবর্তন থাকে তাহলে নেম এপিটোপিট লিখতে পারেন। প্রুফ অফ ইনকাম এপিটোপিট, যদি আপনার ইনকামের এপিটোপিট লাগে তাহলে ইনকামের ক্লিক করবেন। যদি ডেট অফ বার্থ, আপনারা ডেট অফ বার্থ জন্ম তারিখ তো অনেকেরই তৈরি করতে হয় জন্ম সার্টিফিকেট, তাহলে এই ডেট অফ বার্থ এফিডেভিটটা নিলেই হবে, এই অপশানটি ক্লিক করলেই হবে। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি নো ক্রাইম লেয়ার রেকর্ড অর্থাৎ কোনো পুলিশ কেস নেই, যদি আপনার এফিডেভিট লাগে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের আদার্স রয়েছে ডেথ সার্টিফিকেট এফিডেভিট, এই অপশানে ক্লিক করতে হবে ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য। তো আমার যেটা রয়েছে নেম এপিটোপিট বা ডেট অফ বার্থ এপিটোপিট এই দরকার, এবং ডেথ সার্টিফিকেট এপিটোপিট, ইনকাম এপিটোপিট এবং অ্যাড্রেসটা খুব প্রয়োজন। তো আমি ডেট অফ বার্থে ক্লিক করলাম। ডেট অফ বার্থ ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার আরেকটা নতুন ট্যাব ওপেন হবে। আপনাদের ওয়েট করতে হবে কারণ সার্ভারে একটু স্লো হতে পারে। আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন, মেল থাকলে মেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কোন স্টেট রয়েছে সেই স্টেটটি আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলে দেখুন আপনাদের দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্ট্যাম্প পেপার 20 টাকা এবং নোটারি 250 টাকা। আপনার যদি শুধু স্ট্যাম্প পেপার লাগে তাহলে 20 টাকায় আপনার হয়ে যাবে, এবং যদি নোটারি লাগে তাহলে 250 টাকা আপনার ডিজিটাল সেবা থেকে রিডাইরেক্ট হবে। তো এখানে দেখুন উইথ স্ট্যাম্প অ্যান্ড নোটারি, যদি দুটোই লাগে তো এই অপশানে ক্লিক করবেন। উইথ স্ট্যাম্প অনলি, যদি শুধুমাত্র স্ট্যাম্প লাগে তাহলে এইখানে ক্লিক করবেন, বা অনলাইন কপি উইথ আপ স্ট্যাম্প এবং নোটারি, শুধু অনলাইন কপিটা থাকলেই হবে, তো এই অপশানে ক্লিক করবেন। তো সবার দরকার উইথ স্ট্যাম্প অ্যান্ড নোটারি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি 24 ঘন্টার মধ্যে পেতে চান বা 2 থেকে 4 দিনের মধ্যে পেতে চান। 24 ঘন্টার জন্য একটু খরচা বেশি লাগে, তো আপনি যদি 24 ঘন্টা বেশি দিন টাইম যদি না করেন তাহলে 24 ঘন্টার মধ্যে, তো 24 ঘন্টার সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনি মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসছে, তো আমি ওটিপিটা সাবমিট করছি। দেওয়ার পর লগ ইন বলে অপশন রয়েছে, লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে দুটো ট্যাব ওপেন হবে। তো কি দুটো ট্যাব ওপেন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেওয়া থাকবে প্রসেস টু অ্যাপ্লাই এবং একটা থাকবে এক্সপ্লোর মোড সার্ভিস। তো এটার দরকার নেই, আপনাদের করতে হবে প্রসেস টু অ্যাপ্লাই। চলে আসলো, চলে আসার পর প্রসেস টু অ্যাপ্লাই আপনাদের ক্লিক করতে হবে। করে দিলাম। সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু লেট লাগবে যেহেতু আমি লাইভ আপনাদের তৈরি করে দিচ্ছি। এখানে আপনার যে সঠিক নামটি রয়েছে সঠিক নামটি লিখবেন। আমি যেহেতু নিজের নামেই করছি নিজের নামটি দিয়ে দিলাম, ঠিক আছে। বাবার নাম আপনাদের দিয়ে দিতে হবে।
আপনার বাড়ির হাউস নাম্বারটি টাইপ করবেন, যেটা হাউস নাম্বার রয়েছে আপনার ভোটার কার্ডের মধ্যে, সেই হাউস নাম্বারটি পেয়ে যাবেন ভোটার কার্ডের লিস্টের মধ্যে। তো কিভাবে ভোটার কার্ড লিস্ট দেখতে হয়, যদি আপনার যদি জানা না থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এর জন্য আমি সেপারেট ভিডিও দিয়ে দেবো। এখানে এরিয়া, লোকালিটি, ডিস্ট্রিক্ট চেয়েছে, আপনার রাস্তার নাম চেয়েছে, রাস্তার নামটি আপনি লিখে দিবেন। ভিলেজ, টাউন, সিটি, আপনার গ্রামের নামটি লিখে দিবেন। স্টেট চাইছে, স্টেটটা আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনার পিনকোড যেটা চেয়েছে সেই পিনকোডটি আপনাদের টাইপ করতে হবে, ঠিক আছে। পিনকোডটি আপনাদের 6 সংখ্যার থাকতে হবে, বেশি থাকলে কিন্তু হবে না। পিনকোড যেটা রয়েছে আধার কার্ডে সেম পিনকোড লিখবেন। ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যেটা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা লিখবেন। প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম কোথায় হয়েছে সেই অ্যাড্রেসটি লিখবেন আপনি। মোবাইল নাম্বার, আপনার যেটা নাম্বার আছে সেই নাম্বারটি লিখে দিবেন। আমি একটা র্যান্ডাম নাম্বার লিখে দিচ্ছি। ইমেল আইডি, আপনার ইমেল আইডিটি লিখবেন। সঠিক ইমেল আইডি বসাবেন, কারণ ইমেলের মাধ্যমে কিন্তু আপনার পিডিএফটি চলে যাবে। এখানে আধার নাম্বার, আপনার ফন্ট সাইজ এবং স্ক্যান কপি অফ সিগনেচার, আপনার সিগনেচার এবং আধার কার্ডটি লাগবে। এখানে গ্যালারি থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে কোন গ্যালারিতে রয়েছে আধার কার্ড। আমি দিয়ে দিচ্ছি র্যান্ডামে একটা, আপনাদের দেখাবার জন্য কিন্তু আমি এটা করছি। এখানে সিগনেচারটি আপনাদের বসবে, সিগনেচারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের একটু নিচে যাবেন, যাওয়ার পর রয়েছে বিলিং ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ কোন অ্যাড্রেসে আপনার বিলিংটা হবে সেই অ্যাড্রেসটি লিখে দিবেন। আপনার যদি সেম থাকে তাহলে ইয়েস করে নেবেন। ইয়েস করে দেওয়ার পর অটোমেটিক আপনার কিন্তু চলে আসবে, ঠিক আছে। সমস্ত কিছু আসার পর আপনার দেওয়া রয়েছে সেলফ ডিক্লিয়ারেশন, এইখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাদের সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেলফ ডিক্লিয়ারেশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আই হেয়ার বাই বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। প্রিভিউ বলে অপশন রয়েছে, সেই প্রিভিউতে চলে আসবে। প্রিভিউ আসার পর আপনাদের সিলেক্ট করতে হবে প্রিভিউ অপশনটি। বাড়িতে বসে কিন্তু আপনার এই এফিডেভিটটা পেয়ে যাবেন, কোথাও যাওয়ার দরকার নেই। আগে কোর্টে যেতে হতো, অনেক হ্যারাসমেন্ট হতে হতো, তো এখন আপনারা শুধুমাত্র অনলাইন বা সাইবার ক্যাফে সিএসসির মাধ্যমেই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। প্রিভিউ করার পর দেখুন আপনাদের আবার চলে এসেছে সেলফ ডিক্লারেশন, আই হেয়ার বাই করবেন এবং টার্ম কন্ডিশন করবেন। করে দেওয়ার পর প্রিভিউ করবেন, 2বার বা 3বার করবেন, কারণ সার্ভার স্লোর জন্য একটু স্লো হয়ে যাবে। 2 থেকে 3বার করবেন প্রিভিউ করার পর আপনাদের সেভ করে নিতে হবে। সেভ করে দেওয়ার পর হচ্ছে না, হয়তো সার্ভারে এখন রাতের টাইমে সার্ভার অফ রয়েছে, ঠিক আছে। প্রিভিউর পর আপনাদের ডাইরেক্ট চলে আসবে আপনাদের কত টাকা ব্যালেন্স কাটবে, আপনাদের ব্যালেন্স শিটে চলে যাবে, অর্থাৎ সিএসসির ওয়ালেটে চলে যাবে। কিন্তু যাওয়ার পর আপনাদের পেমেন্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের 24 ঘন্টার মাধ্যমে কিন্তু আপনারা এপিটোপিটি আপনারা খুব সহজে প্রিন্ট আউট করে নিতে পারেন, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। কোথাও ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো।